নিয়ে আলোচনা করার দরকার নেই। আমি কি করতে পারতেছি সেটা হলো দেখার বিষয়। আমি আমারটুকু পাচ্ছি। ধরেন আমি যদি নমিনেশন পাই, অটোমেটিক্যালি তো অন্য কেউ পাবে না, তাহলে তো আমারটা অর্জন হয়ে গেল। তা আমি যদি আরেকজনের লিয়ে রিসার্চ করি, তাহলে আমার কাজ হবে। আমি এই জন্য এইসব মানে ছোট থেকে মানে চলার একটা ইয়ে আছে, এইগুলো দেন না। এটা হলো দল দিবে, আল্লাহ রহমত তাকে দিবে, সেই জন্য আসলে সেই মানে আমরা ধৈর্য ধরে আছে। আল্লাহ যদি দেয় এটা হবে, আর যদি না হয় আমার তো কেন্দ্রীয় একটা পদ আছে। এই ফাড়াফাড়ি হুড়াহুড়ি এগুলি করে তো হবে না নাকি? দল যদি মনে করে দিবে, আল্লাহ যদি রহমত থাকে তাহলে দিবে। কাজ করার তো অটোমেটিক্যালি আমার একটা ইয়ে আছে, যদি দল ক্ষমতায় আসে, এই সুক্রিয়া আছে না, সেই হিসাবে আমি বলবো আমার ইউনিয়ন, আমার বাঞ্ছানাপুর পুরাটাই তো আমার ইউনিট দরকার হবে, একটা ইউনিট নাকি? বিশেষভাবে আমার যেহেতু ঘর, আমার যেহেতু এলাকা, সেটা একটা ইয়া পাবি, সুবিধা পাবি। সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে যেহেতু বেশি দিন নাই, অল্প কয়েকদিন আছে, এর মধ্যে আমাদের প্রতিযোগিতা শেষ হবে। যার যার মতো চেষ্টা করতেছে, আল্লাহ যদি নসিবে রাখে বাবু হইলে সকলে। আমি কারোর সাথেই আপনার মানে যে গৌরবাকে বলতেছি তো, কারোর সাথেই আমার কোনো বিভেদ নাই। এটা ওই যে মানে শত্রুতে নিয়েও নাই, কেউ এটা বলবো না, নাইও রাখিও না, কারণ আমার দরকার নেই। আমি অল্প মানে চিন্তা ভাবনাটাই, রাজনীতি এত চালের মধ্যে আমি নাই। আমার সিম্পল চিন্তা নিয়ে চলি। সেটা হলো আমার অংশটুকু আমি কতটুকু বলবো, আরেকজনে কি করছে ওইটা দেখে আমার কোনো লাভ নেই। আমার অংশটুকু নিয়ে আমি আছি, আমার অংশকে নিয়ে যদি থাকি তাহলে আরেকজনের কোনো বিভেদ নাই। বিভেদ না থাকলে আমার বিয়ের সমালোচনা নাই, আর আমি সমালোচনা থাকতেও চাই না। আর কারো যেহেতু ক্ষতি করার কোনো মানসিকতা নাই, ইচ্ছা নাই, বা এটা ভাবিও না। পারলে উপকার করবো, আর না পারলে কারো আমার দ্বারা কারো ক্ষতি হবে না, এই ভিত্তিতে আমি চলি। যেহেতু এই ভিত্তি চলি, আল্লাহ রহমত থাকতে পারে, যদি আল্লাহ রহমত দেয় তাইলে হবে। আর হইলে আপনারা আমার সাথে থাকবেন, আপনারা তো আসেনই, থাকবেন। আপনাদেরকেই চাই, আমার বাঞ্ছান করে সকল মানুষ আমার সাথে থাকবে। আর সকল বিভেদ মানে ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা একটা বাঞ্ছান করে একটা সাংগঠনিকভাবেও ভিত্তি তৈরি করতে চাই, এবং সকলে যেন স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, এলাকার মানুষ যেন ভালো থাকে, সেইটাই আমার লক্ষ্য। আর যেহেতু সামনে ইলেকশন, এর দুইটা কথা না বললেই না। ইলেকশনটাতে এই আমাদের কার্যক্রম তো শুরু হবে এখনই আমাদের যে নৈতিকতা বা আদর্শিক জায়গা থেকে আমাদের ভোটারের কাছে যেতে হবে। আগে আমাদের ছিল আওয়ামী লীগ এবং বিএনপি,